ফের ইমেল মারফত দিল্লির একাধিক স্কুলে বোমা রাখার হুমকি। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ফের ইমেল মারফত দিল্লির একাধিক স্কুলে বোমা রাখার হুমকি। আজ শুক্রবার সকালে ইমেল আসার পরে স্কুলগুলির নিরাপত্তা আরো জোরদার করা হয়, যদিও সন্দেহজনক কিছু মেলেনি কোনো স্কুলে। এর আগেও ইমেল মারফত দিল্লির 40টি স্কুলে বোমা রাখার হুমকি দেওয়া হয়েছিল। বারংবার একই ঘটনা ঘটায় কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় সরকারের রাজধানীকে সঠিক সুরক্ষা দিতে অসফল বলে দাবি তার। এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ফের ইমেল মারফত দিল্লির একাধিক স্কুলে বোমা রাখার হুমকি। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।